বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পশ্চিমবঙ্গে খুব কম সময়ের ব্যবধানে নতুন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। দেশটির গণমাধ্যম জানিয়েছে, চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়ায় এই ঘাঁটি চালু করা হয়েছে। সীমান্তরেখা বরাবর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আসামের ধুবড়ীতেও একটি সামরিক স্টেশন স্থাপনের কাজ চলছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি গত বৃহস্পতিবার এই ঘাঁটির ভিত্তি স্থাপন করেন। এর নাম রাখা হয়েছে লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন। আসামের 17 শতকের কিংবদন্তি কমান্ডার লাচিত বোরফুকানের নামে এর নামকরণ করা হয়েছে। জনশ্রুতি রয়েছে তিনি মুঘল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্তবর্তী এলাকায় আভিযানিক প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে অবকাঠামো উন্নয়নের উদ্যোগগুলোর অগ্রগতি মূল্যায়ন করেন। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এম রাওয়াত বলেছেন, স্টেশনটি স্থাপন ভারতীয় সেনাদের আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা এবং অবকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তেজপুর ভিত্তিক চতুর্থ করের অধীনে স্টেশনটি বনমণি পার্ট 1 এবং বনমণি পার্ট 2 গ্রামের সরকারি জমিতে নির্মাণ করা হচ্ছে। দ্য আসাম ট্রিবিউনের তথ্যমতে বিলাসীপাড়া রেভিনিউ সার্কেলের সপ্তগ্রামে 196 বিঘা জমির উপর স্টেশনটি নির্মিত হচ্ছে। এখানে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্যারা SF ইউনিট সহ প্রায় 1500 সেনা সদস্য থাকবে। স্টেশনটি দ্রুত প্রতিক্রিয়া, নজরদারি এবং উচ্চ প্রভাবযুক্ত ট্যাকটিক্যাল অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসামে এখন পর্যন্ত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক স্টেশনটি শিলচরের মাসিমপুরে অবস্থিত, যার অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। সেই তুলনায় নির্মিত লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কাছাকাছি। এই বিষয়ে বাংলা এডিশনের সাথে কথা বলেছেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। তিনি বলেন, বিষয়টা হালকাভাবে না দেখে শিগগিরই বিদেশি শক্তির সাথে সার্বভৌমত্ব চুক্তি করা উচিত। সরকারকে বলবো, এখন সার্বভৌমত্ব প্রশ্নে আমরা যদি অনেক পিছিয়ে আছি ডিফেন্স দিয়ে, একটা সার্বভৌমত্ব চুক্তি করা উচিত, যেমন টার্কির সাথে, পাকিস্তানের সাথে, চীনের সাথে। একজন ক্ষতিগ্রস্ত হলে অন্যজন সার্বভৌমত্ব প্রশ্নে আগায় আসবে, এটা আমাদের খুব দরকার। এটা তো কারোর জন্য ক্ষতি না, এটা হলো কি আমার সার্বভৌমত্ব যখন সমস্যায় পড়বে, সার্বভৌমত্ব প্রশ্নে আমি কোনো ছাড় দিব না। এটা তখনই ব্যবহার হবে যখন সার্বভৌমত্ব হুমকি। আর সার্বভৌমত্ব হুমকিতে পড়ে গেলে আপনি প্রস্তুতি নিতে পারবেন না যে চুক্তি করতে অসুবিধা কোথায়, কোনো আন্তর্জাতিক বাধা নাই। আমরা তো নিজের দেশের সার্বভৌমত্ব প্রশ্নে সব কাজ করতে পারি। এছাড়া দেশের যেসব সেনা ঘাঁটি অলস পড়ে আছে সেগুলোকে সরিয়ে নিয়ে পঞ্চগড় এবং লালমনিরহাটে মোতায়েন করার পরামর্শ দিয়েছেন এই সেনা কর্মকর্তা। লেবুখালীকে অলস ক্যান্টনমেন্ট রাখার তো কোনো দরকার নাই। লেবুখালী বুঝতে পারছেন মনে হয়, বরিশালে তো ক্যান্টনমেন্ট দরকার নাই। তাহলে ওই ক্যান্টনমেন্টের কিছু অংশ এলিমেন্ট নিয়ে যায় পঞ্চগড়ে, এটা তো একদম খুব জরুরি। বরিশালের ক্যান্টনমেন্টের কোনো ট্যাঙ্ক দরকার নাই, কোনো আর্টিলারি দরকার নাই। কোথায় মারবে ভাই বলেন? বরিশালের আর্টিলারি ট্যাঙ্ক, এই দুইটা রেজিমেন্ট 7 ইনফ্যান্ট্রি নিয়ে পঞ্চগড়ে চলে যাক, এবং লালমনিরহাটে চলে যাক। পঞ্চগড়, লালমনিরহাট দুটো জায়গায় চলে যাক, এবং খুবই দরকার। আইডিয়াল বসায় রাখার দরকার নাই তো ওখানে কাজ করুক। আমাদের গোয়েন্দা সরকার দেবে, আগে তো কখনোই চিন্তা ভাবনা করে নাই সীমান্তের উপরে কোনো কাজ করার। এখন সুযোগ হয়েছে, তারা অ্যাক্টিভেট করুক। DGFI, NSI দুই পক্ষই গোয়েন্দারা তাদের সর্বাত্মক শক্তি দিয়ে সীমান্তের উপরে একটা ভালো সম্পর্ক সৃষ্টি করে তথ্য আনুক, করুক, যা আমাদের জন্য ভালো। আর আমরা খুবই গর্বিত যে আমার লোকই ওই এলাকায় আছে, পঞ্চগড়ের লোকেই আছে পঞ্চগড়ে, ওই লোকটাকে ব্যবহার করবো। আর ওদের যে সেনানিবাস, ওরা তো ওই এলাকার লোক না, বহিরাগত অন্য দেশের, সুতরাং তারা বেশ সুবিধা করতে পারবে না। আমরা যে এক জাতির এক দেশ, সুতরাং আমরা কার্যত ভাবে এটা প্রমাণ করতে পারবো। আমি মনে করি গোয়েন্দা তথ্য বৃদ্ধি করুক, এক্সেসে চলে আসুক সেনাবাহিনী, আর লেবুখালী অলস সেনাবাহিনীকে ওই জায়গায় আমরা কোট করি, দেশকে সার্বভৌম নিশ্চিত রাখি দেশের। ধন্যবাদ ভাই। একই সাথে দেশের সব গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ানোর কথাও বলেছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর। ট্যাঙ্ক রেজিমেন্ট লেবুখালীতে, একটা আর্টিলারি রেজিমেন্ট, একটা ট্যাঙ্ক রেজিমেন্ট, দুইটা ব্যাটালিয়ন যাইতেই পারে, যাওয়া উচিত। এটা করলে আমাদের জনগণের আস্থা থাকবে, আমরা ওই মানবতান্ত্রিক পেশারে থাকবো না, বরঞ্চ তারা পেশারে থাকবে ট্যাঙ্ক রেজিমেন্ট গেলে। এদিকে আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর তেলিজ খান বলেন, ভারতের কোনো পরিকল্পনাকেই সহজভাবে নেওয়া উচিত হবে না। সামরিক উপস্থিতির এক ধরনের রাজনৈতিক বার্তা বলা যায়, এটাকে আমরা চাইলে
তিনটা স্তরে বিশ্লেষণ করতে পারি। প্রথমত কৌশলগত সংকেত বা স্ট্র্যাটেজিক সিগন্যালিং। ভারত স্পষ্টভাবেই বাংলাদেশকে দেখাতে চাচ্ছে যে সে তার যে ইস্টার্ন ফ্রন্টিয়ার আছে এখানে র্যাপিড রেসপন্সের ক্যাপাসিটি অথবা ক্যাপাবিলিটি বাড়াতে চাচ্ছে, এবং সে যে এই ব্যাপারে সিরিয়াস সেইটা প্রমাণ করার জন্যই আসলে এই বাংলাদেশের ইন্টারন্যাশনাল বাউন্ডারি 30 কিলোমিটারের ভেতরে এরকম একটা ক্যান্টনমেন্ট স্থাপন করা। এবং এটা শুধুমাত্র যে তাদের সীমান্ত নিরাপত্তার ব্যাপার তা নয়, বরং এটা একটা জিও স্ট্র্যাটেজিক একটা ডেটারেন্স পোশ্চার। মানে এর মাধ্যমে ভারত একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে বাংলাদেশকে। তাদের নিরাপত্তার পরিভাষায় বলার চেষ্টা করে যে বাংলাদেশ ওরিয়েন্টেড অথবা বাংলাদেশ অরিজিনেটেড ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিস। ওরা প্রায়ই এটাকে আইএসআই লিঙ্কড হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে, এবং এই জাতীয় কার্যক্রম মোকাবেলায় তারা এই ফরওয়ার্ড বেস স্থাপন করেছে বলে নিশ্চয়ই দাবি করছে অথবা করবে। এই ঘাঁটি নির্মাণের ফলে একটা আক্রমণাত্মক মনোভাব বার্তাই দিচ্ছে ভারত। পাশাপাশি সীমান্তে বাংলাদেশ সামরিক বাহিনীকে আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারবে তারা। ভিন্ন হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে যে বাংলাদেশ সীমান্তের মাত্র 30 কিলোমিটার দূরে 1500 সৈন্যের একটা ক্যান্টনমেন্ট স্থাপন, যেখানে মূলত স্পেশাল ফোর্সেস ইউনিট বা কমান্ডোদের ইউনিট স্থাপন করা, এর মাধ্যমে একটা আক্রমণাত্মক মনোভাব অত্যন্ত স্পষ্ট। এটা আন্তর্জাতিক রীতি অনুযায়ী এই ধরনের মেসেজই পাস করে। আর 2 নম্বর হচ্ছে যে ওই ঘাঁটি থেকে এই যে সার্ভেলেন্স এনভেলপ এক্সপানশন করে আইএসআর এবং ড্রোন বেস হিসেবে যদি এই ঘাঁটিটাকে ব্যবহার করা হয়, তাহলে বাংলাদেশের সীমান্ত অঞ্চলের সামরিক ও বেসামরিক গতিবিধি ভারত আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারবে। কাজী পাপ্পু, বাংলা এডিশন।